ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আসনা। পূর্বাভাস আবহাওয়া অফিসের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব আদৌ পড়বে কিনা, এক্ষেত্রে হাওয়া অফিস কী জানাচ্ছে বিস্তারিত কিন্তু জানিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে। সুতরাং ভিডিওটা মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের জেলা সর্বপ্রথম যখন নতুন কোনো খবর উঠে আসবে অতি অবশ্যই চেষ্টা করব সর্বপ্রথম তুলে ধরার। তো আবারও তৈরি হলো এক ঘূর্ণিঝড়। গুজরাট উপকূলের কাছে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় আসনা। এর প্রভাবে গুজরাটে কিন্তু ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা গিয়েছে এবং ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে, যার প্রভাবে বন্যার পরিস্থিতি কিন্তু অনেকাংশেই কয়েকটি জেলাতে কিন্তু দেখা দিয়েছে। ঘূর্ণিঝড়টি ক্রমশ আরব সাগরের দিকে সরছে, এর প্রভাব কিন্তু বাংলায় খুব একটা পড়বে না, এমনই কিন্তু প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছিল। তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরিষ্কারভাবে কিন্তু জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত বলেন, না বাংলায় কিন্তু এই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব পড়বে না। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথাও কিন্তু সেভাবে ঘূর্ণিঝড়ের কোনো এই প্রভাব কিন্তু থাকবে না। তিনি আরও জানান, সম্প্রতি যে নিম্নচাপটি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, তার প্রভাবে রাজ্যের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত কিন্তু হতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণের যে সমস্ত উপকূলীয়বর্তী জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনায় মূলত রয়েছে। মৌসুম ভবন জানিয়েছে ঘূর্ণিঝড়টি কচ্ছ এবং সংলগ্ন পাকিস্তানের উপকূলবর্তী এলাকায় অবস্থান করেছে। সেটি ক্রমশ উত্তর পূর্ব আরব সাগরের পশ্চিম দিকে সরবে। কারাচির দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি। আগামী 48 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতীয় উপকূলের থেকে দূরে কিন্তু সরে যাবে। এই ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে হচ্ছে পাকিস্তান। তো পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছে তার প্রভাবে বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, সেক্ষেত্রে কিন্তু কয়েকটি জেলা আপনাদের সামনে তুলে ধরছি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে সমস্ত জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেটা হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং 2 মেদিনীপুর। বাংলাদেশের ক্ষেত্রে সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, তারপর ফেনী, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, তার পাশাপাশি বাগেরহাট, খুলনা, এই কয়েকটি জেলাতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আজ এবং আগামীকাল থাকতে পারে। তবে এই মুহূর্তে কিন্তু কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং যে সমস্ত জেলায় বন্যা হয়েছে সেই সমস্ত জেলার পানি কিন্তু ইতিমধ্যেই ধীরে ধীরে কিন্তু নামতে শুরু করেছে। তো এই ছিল আবহাওয়া সম্পূর্ণ আপডেট, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।